হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে একটি ইন্টিগ্রেশন নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে নির্ণয় করব। আমরা প্রথমে উপরে থাকা যে সাইন কিউব এক্স, ওটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই, যেমন ছিল যে কস টু দি পাওয়ার 2/5x ডিএক্স, এটা সম্পূর্ণ একই রকম রাখলাম। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো এই যে সাইন স্কোয়ার এক্স, আমরা জানি সাইন স্কোয়ার এক্স মানে কি হয়, 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে সেটাই লিখে নিই, 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স বাই কস টু দি পাওয়ার 2/5x। তো আমরা এখানে একটা প্রতিস্থাপন করব। কি প্রতিস্থাপন করব না, আমরা কস এক্স কে টি ধরে নেব। তাহলে আমরা জানি উভয় পক্ষে অন্তর্কলন করলে আমরা কি পাবো, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে দেখো আমরা কি করছি, এখানে ইন্টিগ্রেশনের বাইরে একটা মাইনাস সাইন নিয়ে নিচ্ছি। এখানে আমাদের আসছে কত, 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু মাইনাস সাইন এক্স ডিএক্স বাই কস টু দি পাওয়ার 2/5x। এবার একটা জিনিস দেখো, আমাদের এই মাইনাস সাইন এক্স ডিএক্স এর ভ্যালুটাই আমরা ডিটি ছিল। তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস টি স্কোয়ার বাই টি টু দি পাওয়ার 2/5 ইন্টু ডিটি। অর্থাৎ এরপরে আমাদের কাজ কি হবে না, এই টি দিয়ে মানে টি টু দি পাওয়ার 2/5 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো, মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 2/5 মাইনাস টি টু দি পাওয়ার 2 মাইনাস 2/5 ডিটি। তো এরপরে আমাদের কাজ কি হবে, এগুলোকে ইন্টিগ্রেশন করা। তাহলে আমরা এখান থেকে কত পাবো, দেখো মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 2/5 প্লাস 1 বাই মাইনাস 2/5 প্লাস 1 মাইনাস, অ্যাকচুয়ালি এখানটা আমরা যদি ক্যালকুলেট করতাম এটাকে, আমরা এখান থেকে কত পেয়ে যেতাম, টি টু দি পাওয়ার 8/5। এই অংশটা মানে টি টু দি পাওয়ার 8/5, তাহলে তার ইন্টিগ্রেশন হতো। তাহলে সেটা কত হতো, টি টু দি পাওয়ার 8/5 প্লাস 1 বাই 8/5 প্লাস 1। অ্যাকচুয়ালি এখানে মাইনাস ছিল, ফলে এই ইন্টিগ্রেশনের সময় এটা মাইনাস সামনে আছে ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস যে ছিল, এই মাইনাসের সঙ্গে এই মাইনাস মাল্টিপ্লাইড হয়ে এখানটায় প্লাস সাইন আসবে, এবং লাস্টে আমরা একটা সমাকলন ধ্রুবক নেব সি। সিটা কি না, সিটা হলো একটি সমাকলন ধ্রুবক। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, দেখো টি টু দি পাওয়ার 3/5, এবং এখান থেকেও আমরা পাবো 3/5 প্লাস টি টু দি পাওয়ার 13/5 বাই 13/5 প্লাস সি, অর্থাৎ মাইনাস 5/3 টি টু দি পাওয়ার 3/5 প্লাস 5/13 টি টু দি পাওয়ার 13/5 প্লাস সি। অর্থাৎ আমরা এখান থেকে কি পাবো, দেখো মাইনাস 5/3, টি এর মান আমরা কত ধরেছিলাম শুরুতে, কস এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি কস টু দি পাওয়ার 3/5x প্লাস 5/13 কস টু দি পাওয়ার 13/5x প্লাস সি। আমাদের যে এখানে প্রদত্ত যে সমাকলন, তার উত্তর হলো এই অংশটা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।